বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগলের এমন একটি সার্ভিস যে সার্ভিসটার মাধ্যমে আসলে আমরা অনেক সুবিধা পেতে পারি। আসলে আমরা গুগল লেন্স সম্পর্কে অনেকে জানি না, তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে গুগল লেন্সের চমৎকার একটি ফিচার। ধরুন আমাদের কাছে এমন একটি ডিভাইস আছে যে ডিভাইসটার আমরা নাম জানি না, যে ডিভাইসটা আসলে আমাদের সামনে কোনোভাবে চলে আসছে, আমরা পথ দিয়ে যেতে যেতে পেয়েছি, অথবা আমাদের কাছে কেউ নিয়ে আসছে যে এই জিনিসটা কি আমাকে একটু বলে দেয়। তো আমরা যদি এই জিনিসটার নাম না জানি তাহলে আমরা গুগল থেকে এটিকে জেনে নিতে পারি গুগল লেন্সের মাধ্যমে। তো সেটি জানার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো গুগলে চলে যাব। আমরা সর্বপ্রথম আমাদের যে ফোনের যে গুগল অপশনটি আছে, এখন গুগলের যে ফিচারগুলো এখানে আছে, এখানে সর্বপ্রথমে যেটি আছে গুগল, আমরা এই গুগল অপশনটিতে ক্লিক করে দেব। তো গুগল অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে যে অপশনগুলো আছে, এখানে যে ক্যামেরা যে আইকনটা আছে, আমরা এই ক্যামেরাতে ক্লিক করে দেব। ক্যামেরাতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন গুগল লেন্সটি ওপেন হয়ে যাবে। তো আমার হাতে আপনারা দেখুন যে এই যে জিনিসটা আছে, আসলে এই জিনিসটা আমি নাম জানি না। তো এই জিনিসটার নাম জানার জন্য আমি সর্বপ্রথম এই জিনিসটাকে এখানে রাখবো। রাখার পরে আমি দেখুন এখানে যে অপশনগুলো আছে ট্রান্সলেট, টেক্সট, সার্চ, হোমওয়ার্ক, তো এখান থেকে আমি সার্চ অপশনে চলে যাব। তো সার্চ অপশনে চলে গিয়ে আমার যে কাজটি করতে হবে, আমার এই জিনিসটাকে এরিয়াতে রাখতে হবে। রাখার পরে আমি এখান থেকে যে সার্চ অপশন, এখানে ক্লিক করে একটি ছবি তুলে নেব। তো দেখুন আমি এই জিনিসটা ছবি উঠিয়ে নিয়েছি, এখন আমার সামনে এই জিনিসটা শো করতেছে। তো এখানে শো করার পরে আমি যখন একটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জিনিসটার বিস্তারিত আমি এখন জানতে পারবো। তো দেখুন এই জিনিসটার নাম হচ্ছে রাইস কুকার টেম্পারেচার কন্ট্রোল, অর্থাৎ এটি রাইস কুকারের তাপমাত্রা কন্ট্রোল করে থাকে। যখন আমাদের রাইস কুকারে ভাত হয়ে যায় সেই সময় আমাদের রাইস কুকারে ভাতটা রাখার পরেও আমাদের ভাতটি গরম থাকে, সেই কাজটি এই টেম্পারেচার কন্ট্রোল করে থাকে। তো আমি এটার নাম জানতাম না, তো এখন আমি এটি ছবি উঠিয়ে গুগলের কাছ থেকে শুনে নিলাম আসলে জিনিসটা কি। যদিও আমি নামটা জানতাম, আপনারা অনেকে জানবেন না, কারণ এটি হচ্ছে রাইস কুকারের ভিতরে থাকে। এ হচ্ছে গুগল লেন্সের একটি চমৎকার অপশন। তো এরপরে অনেক সময় আমাদেরকে দেখা যায় যে ধরুন আপনার বস আপনাকে 10টি পেজ দিল ইংলিশ, এই পেজটি আপনাকে বলছে যে এটিকে তুমি টাইপ করে কম্পিউটারে নিয়ে আসো, অর্থাৎ এই 10টি পেজ টাইপ করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিয়ে আসো। তো সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, ধরুন আমার এখানে একটি পেজ আছে, আমি এই টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে চলে গিয়ে আমি এটিকে একটি ভালোভাবে একটি ছবি উঠাবো পরিষ্কার করে। তো দেখুন আমি এখানে একটি ছবি উঠিয়েছি, এবং ছবি ওঠানোর সাথে সাথে এখানে আমার যে অপশনগুলো আছে এর থেকে বলছে লিসেন, অর্থাৎ আপনারা যদি চান এটিকে শুনে নিতে পারবেন যে এখানে কি লেখা আছে। আপনারা যদি না পড়তে পারেন, অনেকেই হয়তো ইংলিশ পড়তে পারেন, অথবা এটি যদি চায়না ভাষাও হতো আপনারা চায়নাটাকে বাংলা করে শুনতে পারতেন। তো যাই হোক, এখানে দেখুন দুইটা অপশন আছে, সিলেক্ট এবং লিসেন। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে কপি টেক্সট, এই টেক্সট কিন্তু আপনার সব কপি করা হয়ে গেলে এখন আপনি আপনার ফোনের নোটপ্যাডে, অথবা আপনি যদি কম্পিউটার থেকে দেখে থাকেন কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এটি পেস্ট করে দেবেন, তাহলে আপনার এটি লেখা হয়ে যাবে। শুধুমাত্র আপনি এটিকে দেখে নেবেন যে আসলে সব ঠিক আছে কিনা, দু এক জায়গায় যদি সমস্যা থাকে আপনি ঠিক করে দেবেন। তো এভাবে আমরা 10টা পেজ 10 মিনিটের ভিতরে লিখে ফেলতে পারি। তো এটি হচ্ছে গুগল লেন্সের আরেকটি অপশন। তো এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, বন্ধুরা আমাদের সামনে দেখুন যদি একটা ইমেজ আছে, যে একটা কাগজ আসলো, যে কাগজটা আসলে সব ইংলিশ লেখা আমরা বুঝতেছি না, অথবা চায়না লেখা আমরা বুঝছি না, তখন আমরা যে কাজটি করতে পারি, গুগল ট্রান্সলেটে তো আমরা এগুলো ব্যবহার করে থাকি। এরপরেও গুগল লেন্সের মাধ্যমে খুব সহজে এটি ব্যবহার করা যায়। যেমন আমি সার্চ অপশনে চলে গেলাম, সার্চ অপশনে চলে গিয়ে আমি এখানে আরেকটি ছবি উঠিয়ে নেব। তো বন্ধুরা আমি একটি ছবি উঠিয়ে নিয়েছি, এখন আমি এটি ফুল এরিয়া করে দিই, অর্থাৎ যতটুকু আমার ট্রান্সলেট করার প্রয়োজন ততটুকু। তো দেওয়ার পরে আমি এখানে ট্রান্সলেট অপশনে ক্লিক করব। তো দেখুন ট্রান্সলেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমার ইংলিশ টু বাংলা দেওয়া ছিল, অর্থাৎ আমার ভাষাটি ইংলিশ ছিল, আমি বাংলা জানতে চাই। তো এই জন্য ইংলিশ থেকে এটি বাংলা হয়ে গেল। তো এখানে আমি ইংলিশের জায়গায় এখানে আমি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারতাম, অর্থাৎ এটা পৃথিবীর যে কোনো ভাষা যদি হইতো তাহলে আমাদের এটিকে বাংলা হয়ে যেত। আর এবং আমি যদি এখানে এটিকে অন্য কোনো ভাষা দিয়ে দিতাম তাহলে সেই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ভাষা থেকে এই ল্যাঙ্গুয়েজে চলে আসতো। তো আমি যেহেতু বাংলা জানার দরকার ছিল, আমি এখানে বাংলা দিয়েছি। তো এটিকে বাংলা করে আমি দেখতে পারি। এটি হচ্ছে গুগল লেন্সের আরেকটি সার্ভিস। এছাড়া গুগল লেন্সের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আমরা এই টেক্সট অপশনে গিয়েও এই কাজটি করতে পারি। যেমন আমরা এটিকে ছবি উঠিয়েছি, সাথে সাথে সিলেক্ট করব এবং এটিকে নোটপ্যাডে গিয়ে সেট করব। তো এভাবে আমরা গুগল লেন্সের বিভিন্ন রকম সুবিধা নিয়ে থাকি।
এছাড়া গুগল লেন্সের আরও কিছু ফিচার আছে, যেমন আপনারা যদি লক্ষ্য করেন ট্রান্সলেট টেক্সট সার্চ এটিকে দেখানো হলো, হোমওয়ার্ক, শপিং, প্লেস, ডাইনিং, অর্থাৎ গুগল লেন্সের এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা একটু যদি ঘেটে ঘেটে দেখেন আসলে গুগল লেন্সটা আপনারা নিজেরাই ব্যবহার করতে পারেন এবং অতি অল্প সময়ে খুব সহজে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। যেমন মনে করুন যে আসলে আপনার কাছে একটি লেখা আসলো, যেমন আমার এই ইংলিশ লেখাতে আসছে, তো আমি এখন এটিকে আসলে আমি বুঝতেছি না যে আসলে এটি যদি ইংলিশের জায়গায় চায়না লেখা থাকতো আমি বুঝতে পারতাম না, কারণ আমাদের দেশে যে ডিভাইসগুলো আসে তার বেশিরভাগই চায়না। তো আমি এটি যদি চায়না হতো, আমার কাছে যেহেতু চায়না নেই আমি দেখাতে পারতেছি না, আমি এটিকে ছবি উঠালাম। এটিকে ছবি উঠে যেহেতু আমি এখানে আমার সিলেক্ট করে দেওয়া ছিল বাংলা, সেজন্য এখানে দেখুন আসুস এখানে বাংলাটি চলে আসছে, কুলিং একটি এখানে বলছে যে ইংলিশগুলো ছিল তাদের সবগুলো বাংলা চলে আসছে। এভাবে আমরা যে কোনো জিনিসটা বাংলা করে দিতে পারি, যে কোনো ডিভাইস করতে খুঁজে পেতে পারি। তো এটি হচ্ছে গুগল লেন্স এর সার্ভিস। এছাড়া গুগল লেন্স আরও কিছু সার্ভিস আছে, আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা। ধন্যবাদ, এই ছিল আজকের মতো ভিডিও।